কাছের ও দূরের বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। আজ সকলের কুশল কামনা করে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের একটা রেসিপিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে বাঙালির প্রিয় লাউ চিংড়ি। লাউ চিংড়ি সবাই রান্না করেন। এই রান্না কাউকে শেখানো লাগে না, তবুও আপনাদের সামনে আসতে হলে তো আমার একটা বাহানা চাই। তো ধরুন, এইরকম কোনো না কোনো একটা রেসিপির বাহানা নিয়ে আপনাদের সামনে হাজির হই। তাই আজকের এই লাউ চিংড়ি রান্নার বাহানা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আমি কিভাবে এই লাউ চিংড়ি রান্না করেছি। আজ সকাল সকাল বাজারে গিয়েছিলাম বন্ধুরা। ফ্রেশ লাউ আর জ্যান্ত চিংড়ি দেখে লোভ সামলাতে পারিনি, তাই কিনেই ফেললাম। চিংড়িগুলো যখন কিনেছি সবই জ্যান্ত ছিল। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন এখনো দু একটা চিংড়ি নড়ছে। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিচ্ছি, তারপর লাউ কেটে নেব। লাউ চিংড়ি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নাতে। আসুন বন্ধুরা, এবার মোটামুটি আমাদের সবার প্রিয় লাউ চিংড়ি রান্না করি। লাউ চিংড়ি রান্নার প্রথম ধাপটি এই প্রেসার কুকারেই করব, তাই এই প্রেসার কুকার নিয়েছি। আর এখন বন্ধুরা, আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব লাউ চিংড়ির জন্য। তাই প্রেসার কুকার লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার একে একে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে ও গোটা জিরে হালকা রোস্ট করে নেব। গোটা মশলাগুলো হালকা রোস্ট করে নিয়েছি। এখন প্রেসার কুকার থেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। মশলাগুলো ঠান্ডা হলে তারপর শিলপাটাতে বেটে গুঁড়ো করে নেব। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি চিংড়ি। চিংড়ির মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য সময়ের জন্য ভেজে নেব। এই ধরুন 2-3 মিনিট। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলো প্রেসার কুকারের চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চিংড়ির সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নরম করে নেব। চিংড়ি ও পেঁয়াজ কুচি এমনভাবে ভাজা হয়েছে, দেখুন প্রায় চিংড়ির সঙ্গে পেঁয়াজ কুচি মিশে গেছে। এই পর্যায়ে চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ।
দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ। সব উপকরণ এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই লাউ প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারের লিড লাগিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার ফ্লেম রাখছি সর্বোচ্চ। লাউ সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ৩টে হুইসেল দিয়ে নেব। তিনটে হুইসেল পড়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে প্রেসার কুকার থেকে বাষ্প বের করে দিচ্ছি। প্রেসার কুকার থেকে সব বাষ্প বেরিয়ে যেতেই ঢাকনা খুলে নিচ্ছি। লাউ কেমন সিদ্ধ হয়েছে তা দেখার জন্য ভালোভাবে নেড়েচেড়ে এক টুকরো লাউ চেপে দেখে নিলাম। লাউ খুব ভালো সিদ্ধ হয়েছে। আবারও চুলা ধরিয়ে দিয়ে চুলার ফ্লেম রাখলাম মিডিয়ামে। লাউ চিংড়ির তরকারি বা চিংড়ি লাউয়ের তরকারি টগবগ করে ফুটে উঠতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লাউ চিংড়ির তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লাউ চিংড়ির তরকারিতে চিনি দেওয়ার বিষয়টা সম্পূর্ণ অপশনাল। বন্ধুরা, কখনো কখনো লাউ পানসে হয়, সেক্ষেত্রে যদি সামান্য চিনি ব্যবহার করা হয় তাহলে লাউ চিংড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, এই চিনি দেওয়ার বিষয়টা আপনারা যে যার মতো করে দেবেন। যদি ইচ্ছে হয় তাহলে চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। লাউ চিংড়ির তরকারিতে কাঁচা লঙ্কা ও চিনি ব্যবহার করে ৩-৪ মিনিট রান্না করার পর চুলা থেকে সরিয়ে নিচ্ছি। আবারও চুলায় একটা কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সরষের তেল। গরম তেলে ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ও রাঁধুনি। শুকনো লঙ্কা ও রাঁধুনি নেড়েচেড়ে ভেজে নিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ চিংড়ি। বন্ধুরা, লোহার কড়াইতে ফোড়ন দিয়ে রান্না করলে এই যে টগবগ করে ফুটে ওঠে, বাষ্প বের হয়, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। এবার লাউ চিংড়ির তরকারিতে অ্যাড করছি সেই রোস্টেড গোটা মশলার গুঁড়ো। লাউ চিংড়ির তরকারিতে মশলা গুঁড়ো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লাউ চিংড়ির তরকারির সাথে গুঁড়ো মশলা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য মাত্র ২ থেকে ৩ মিনিট ঢেকে রান্না করব। ৩ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। লাউ চিংড়ির তরকারি থেকে ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এই লাউ চিংড়ির তরকারির ওপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। লাউ চিংড়ির তরকারির সঙ্গে ধনেপাতা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে দিতেই চুলা বন্ধ করে দিচ্ছি। স্বল্প সময়ে অল্প মশলায় দারুণ স্বাদের লাউ চিংড়ি আমার রান্না হয়ে গেছে। এখন কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নেব।
লাউ চিংড়ি এই পাত্রে তুলে নিয়েছি। লাউ চিংড়ি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন প্লিজ। যদি লাউ চিংড়ির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। কষ্ট করে হলেও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে।